ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের ম্যাথমেটিক্স রায়মার্টিন থেকে সেট নম্বর 1 গ্রুপ এর কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে। একের দাগের কোশ্চেনটি দেওয়া আছে ভেক্টর এ এবং ভেক্টর বি এদের মোড মানগুলো সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর এদের মোড মান হচ্ছে 1, অর্থাৎ এদের মানগুলো হচ্ছে 1 দেওয়া আছে। তাহলে বলছে মোড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, এর মানটা কত হবে? অ্যান্সারে করা যাক একের দাগের একেরটি। সুতরাং আমাদের কি কি দেওয়া আছে সেটা লিখতে হই। প্রদত্ত মোড অফ এ সমান মোড অফ বি সমান মোড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান হচ্ছে 1, প্রত্যেকটা মান হচ্ছে 1 দেওয়া আছে। তাহলে আমাদের এখন মোড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর বের করতে হবে। তার আগে আমাদেরকে বের করতে হবে মোড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার হোল স্কোয়ার। এটা করলে আমাদের পাওয়া যায় এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইন্টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা গুণ করে দিলে হয়ে যায় এ ভেক্টর ডট এ ভেক্টর প্লাস এ ভেক্টর ডট বি ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট বি ভেক্টর। এখান থেকে পাওয়া যায় তার হোল স্কোয়ার প্লাস এটা লিখতে পারি 2 ইন্টু এ ভেক্টর বি ভেক্টর প্লাস বি ভেক্টর তার হোল স্কোয়ার। আমরা এখানে লিখতে পারি যেহেতু এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে বি ভেক্টর ডট এ ভেক্টর, এটা দুটো সমান হয়। এর মানগুলো জানা আছে, বাঁ দিকেরটারও মান জানা আছে। এটার মান কত জানি 1, তাহলে 1 স্কোয়ার সমান এটারও মান জানি 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ডট বি ভেক্টর প্লাস 1 স্কোয়ার। পাওয়া যাচ্ছে কত 1 ইকুয়াল টু 1 প্লাস 1 মানে 2, 2 প্লাস 2 ইন্টু এ ভেক্টর বি ভেক্টর। এ ভেক্টর বি ভেক্টর কত হবে 2 ইন্টু এ ভেক্টর বি ভেক্টর সমান 1 মাইনাস 2 মানে হচ্ছে -1। ঠিক আছে, এটা 2 ইন্টু এ ভেক্টর বি ভেক্টরটা -1 পাওয়া গেল। এখন আমরা করতেই পারি এইখানটাতে বা এইখানে লিখলেও হবে, এইখানটাতে অঙ্কটা হয়ে যাবে। এইখানে এত এ ভেক্টর মাইনাস বি ভেক্টর এটাকে যদি হোল স্কোয়ার করে দিই তাহলে পাওয়া যাবে এ ভেক্টর বি ভেক্টর ইন্টু এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। এটাকে আবার গুণ করে দেওয়া যাক। গুণ করলে পাওয়া যাবে এ ভেক্টর ডট মাইনাসে এ ভেক্টর, মানে অ্যাকচুয়ালি এটা পাওয়া যাবে বি ভেক্টর মাইনাসে বি ভেক্টর এ ভেক্টর প্লাসে বি ভেক্টর ইন্টু বি ভেক্টর সমান হচ্ছে হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ভেক্টর বি ভেক্টর, ওই যে আগের ফর্মুলাটা অনুযায়ী প্লাসে বি ভেক্টর তার হোল স্কোয়ার। এটার মান জানি 1 স্কোয়ার মাইনাস এটার কত আছে না, এটা মান দেওয়া আছে আমাদের প্রথম থেকে বের করে রাখা হয়েছে। এই যে এইখানটাতে কত -1 প্লাস 1 তার হোল স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1 মানে হচ্ছে 3। এতই আমরা লিখতেই পারি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর সমান হচ্ছে √3। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে √3। ওকে, এর পরের কোয়েশ্চেনটি দুয়ের অথবাটা, একের দাগের এই অথবা আছে। ঠিক আছে, অথবাটাতে কি দেওয়া আছে যদি এই যে অথবা অঙ্কটা, যদি এ ভেক্টর একটি একক ভেক্টর এবং এদের যে ডটটা সমান 24 হয় তবে মোড অফ ওয়াই ভেক্টরের মান কত হবে। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু প্রদত্তটা দেওয়া আছে কত, প্রদত্ত এ ভেক্টর সমান 1 দেওয়াই আছে। ঠিক আছে, যদি 1 দেওয়াই থাকে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যেটা দেওয়া আছে ওটা ওয়াই ভেক্টর মাইনাস এ ভেক্টর ডট ওয়াই ভেক্টর প্লাস
এ ভেক্টর সমান হচ্ছে 24। ঠিক আছে, ইমপ্লাই দ্যাট এটা হচ্ছে ওয়াই ভেক্টর মোর তার হোল স্কোয়ার মাইনাস এ ভেক্টর মোর তার হোল স্কোয়ার সমান হচ্ছে 24। ওয়াই ভেক্টর যা আছে তাই থাকবে, এটার মান জানি 1 স্কোয়ার মানে হচ্ছে 1ই, ডান দিকে যাই 25 হয়ে যাবে, 24 থেকে 25। ঠিক আছে, আর এটা লিখতেই পারি সমান হচ্ছে √25 মানে হচ্ছে 5 হয়ে যাবে অ্যান্সার। ওকে, অথবাটা হয়ে গেল। এর পরের অঙ্ক যেটা দেওয়া আছে সেটা করা যাক। পরের 2-এর দাগের অঙ্ক, 2-এর দাগের অঙ্ক দেওয়া আছে 3, 2, 3 এবং -3, -1, 5 বিন্দুগামী সরলরেখা জেড অক্ষের সঙ্গে যে সূক্ষ্মকোণ করে তার মান নির্ণয় করতে হবে। তাহলে 3, 2, 3 এবং -3, -1, 5 বিন্দুগামী সরলরেখা সরলরেখার দিক অনুপাতটা বের করেছে। তাহলে দিক অনুপাত কত হয়? -3, -3 একটা, মানে এখান থেকে এটা বাদ, তারপরে -1 থেকে মাইনাস করে দিই 2টা, আর 5 থেকে 3 বাদ, 5 - 3 কত থাকে? -6 -3 2। এবারে জেড অক্ষের সঙ্গে যেটা কোণ করবে, জেড মানে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। ঠিক আছে, এটা লেখার দরকার নেই, বোঝাবার জন্য লিখেছি। তাহলে জেড অক্ষের সঙ্গে উৎপন্ন সূক্ষ্মকোণ, জেড অক্ষের সঙ্গে উৎপন্ন সূক্ষ্মকোণ cos ইনভার্স 2/, এদের মানগুলো বের করতে হবে। √6² প্লাস -3² প্লাস 2² সমান হচ্ছে cos ইনভার্স 2/, 36 + 9 + 4 মানে 49 মানে 7 এসে যাবে, cos ইনভার্স 2/7, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, cos ইনভার্স 2/7। ওকে, এরপরে অথবাটাতে কি দেওয়া আছে? এইখানে অথবাটা হবে, অথবাতে দেওয়া আছে একটা সরলরেখা আর একটি সরলরেখা, দুটি সরলরেখা দেওয়া আছে। সরলরেখা দুটি যদি পরস্পর ছেদ করে তবে কে এর মান কত? পরস্পর ছেদ করবে, তাহলে ছেদ করার কন্ডিশনটা জানতে হবে আগে। তাহলে কি কাজ? যে প্রদত্ত সরলরেখা যেটা দেওয়া আছে, সরলরেখাটি কত বিন্দুগামী এবং তার দিক অনুপাত কত? তো প্রথম সরলরেখাটা দেওয়া আছে x - 1/2 সমান হচ্ছে y + 1/3 সমান হচ্ছে z - 1/4। সরলরেখাটি কত বিন্দুগামী? না উপরেরগুলো হবে 1 - 1 1 বিন্দুগামী এবং এর দিক অনুপাত কত হবে? নিচেরগুলো, নিচে কত আছে না 2 3 4। এখান থেকে আমরা লিখতেই পারি এ ভেক্টর মানে a1 ভেক্টর সমান i - j প্লাস কে ভেক্টর। এই যে এটা দিয়ে ভেক্টর লিখতে হবে। আর b1 ভেক্টরটা পাওয়া যাবে 2i + 3j + 4k, পাওয়া গেল। এরপরে দ্বিতীয় যে সরলরেখাটা আছে সেই সরলরেখাটা হচ্ছে x - 3/1 = y - k/2 সমান হচ্ছে z/1। সরলরেখাটি 3k0 বিন্দুগামী
এবং এর দিক অনুপাত কত হবে? দিক অনুপাতটা হচ্ছে 1,2,1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি A2 ভেক্টরটা কত? 3i প্লাস kj, আর বাকিটা 0, ওটা 0 কে ভেক্টর হবে। আর B2 ভেক্টরটা কত হবে? B2 ভেক্টর হয়ে যাবে i প্লাস 2j প্লাস কে ভেক্টর, মানে এটা দ্বারা ভেক্টর হচ্ছে। এইবার আমাদের কাজ হচ্ছে কি A2 মাইনাস A1 বের করতে হবে। A2 ভেক্টর মাইনাস A1 ভেক্টর, অর্থাৎ এই 2 থেকে এটা বাদ, মানে 3 থেকে 1 বাদ গেলে 2i, কে থেকে ওটা বাদ মানে k প্লাস 1j, আর ওটা হচ্ছে মাইনাস কে থাকবে। ঠিক আছে, এইটা হবে। এরপরে B1 ক্রস B2 করতে হবে। B1 ক্রস B2 i j k। B1 হচ্ছে কত? 2 3 4 1 2 1, এটা হয়। তাহলে এটার জন্য করতে গেলে আই বরাবর বন্ধ, তাহলে আই বরাবর বন্ধ মানে এই সাইড বরাবর বন্ধ, এই সাইড বরাবর বন্ধ, 3 1 করে 3, 4 2 8, মাইনাস জে বরাবর 2 1 করে 2 মাইনাস 4 প্লাস কে বরাবর 2 2 4 মাইনাস 3, মানে হচ্ছে মাইনাস 5i, এটা প্লাস 2j প্লাস কে ভেক্টর। সুতরাং মাইনাসটা পাওয়া গেল। তাহলে লম্ব যদি হয়, সরাখা দুটি পরস্পর ছেদ করছে, তাহলে ছেদ যদি করে, তাহলে সরাখা দুটি ছেদ করলে ছেদ করার শর্তটা কি? পরস্পর ছেদ করে, যেহেতু ছেদ করে তাহলে কে এর মান কত? সরাখা দুটি, যেহেতু সরলরেখা দুটি ছেদ করে, অতএব A2 মাইনাস A1 ভেক্টর এর সঙ্গে B1 ক্রস B2 ইকুয়াল টু 0 করতে হবে। তাহলে আমাদের A2 কত আছে? A2 মাইনাস A1 2i প্লাস k প্লাস 1j মাইনাস কে ভেক্টর, এর সঙ্গে আমাদের পড়ে থাকছে 5i প্লাস 2j প্লাস কে হচ্ছে 0। কত হবে এটা যদি গুণ করে দেওয়া হয়? তাহলে হচ্ছে 5 2 10 প্লাস 2k প্লাস 2 মাইনাস 1 সমান 0। এখান থেকে কত থাকছে? 9 11, মানে 2k মাইনাস 9 সমান হচ্ছে 0। এখান থেকে কে সমান লিখতে পারি 9/2, সুতরাং কে এর মান হবে 9/2। ঠিক আছে, কে এর মান পাওয়া গেল 9/2। ঠিক আছে, ভালো করে লিখে নেবে অঙ্কটি। এর পরের অঙ্ক, এরপরে হচ্ছে কি 2 দাগের অঙ্ক শুরু হবে। 2 দাগের একেরটি ইন্টিগ্রেশন করতে বলেছে 0 to π/4, উপরে আছে সাইন থিটা প্লাস কস থিটা, আর নিচে আছে 9 প্লাস 16 সাইন 2 থিটা, গোটাটাই ডি থিটা। এই টাইপের অঙ্ক যদি থাকে তাহলে আমাদেরকে এখন ধরতে হবে কি, এই উপরের টার্মটাকে কি করে পাবো সেইভাবে ধরবো। আমরা ধরে নিই, এইখানটায় ধরছি সাইন থিটা মাইনাস কস থিটা সমান হচ্ছে জেড। ঠিক আছে, তাহলে ডেরিভেটিভ যদি করা হয় তাহলে কস থিটা হবে এটা, আর কসের মাইনাস হবে, তাহলে প্লাস হয়ে গেল সাইন থিটা, গোটাটা ডি থিটা সমান হচ্ছে ডিজেড। ঠিক আছে, এইখানে পাওয়া গেল, মানটা ওখানে বসে যাবে। এরপর যেহেতু মানটা বসে যাবে, সুতরাং একটা জেড মানে একটা থিটা ছিল আর একটা জেড ছিল, এদের মানগুলো চেঞ্জ করতে হবে। যখন থিটার মানটা এইখানে মানটা বসাতে হবে, ঠিক আছে, এইখানে মানটা বসাতে হবে। থিটার মান যখন 0 ছিল তাহলে 0 সাইন 0 0 -1, থিটার মানটা π/4
তখন হচ্ছে 0, কারণ π/4 মান সেম দিবে, অর্থাৎ 0 পাওয়া গেল। এবারে sin 2θ মানটা বসাতে হবে। সুতরাং এই যে যেটা ধরেছি সেই ধরেটিটাকে বোথ সাইড বর্গ করলেই হবে। সুতরাং sin θ মাইনাস cos θ তার হোল স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার, এটাকে বর্গ করে দিয়েছি। তাহলে কত হবে না, এখানে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস 2 ইন্টু sin থিটা cos থিটা সমান হচ্ছে জেড স্কোয়ার। কত হবে 1 মাইনাস, এটার ফর্মুলা হচ্ছে sin 2θ সমান হচ্ছে জেড স্কোয়ার। কত হবে না, sin 2θ সমান পড়ে থাকবে 1 মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, সবের এই মান জানা গেল। এখানে মানটা পরপর বসাবো। ইন্টিগ্রেশন 0-র জায়গায় বসবে -1 আর π/4 এর জায়গায় বসবে 0, যেহেতু জেডে ট্রান্সফার করা হয়ে গেছে। উপরেরটা, এই যে উপরের টার্মটা তো dz পড়ে থাকলো, বাই 9 প্লাস 16 ইন্টু এর মান পড়ে থাকবে 1 মাইনাস জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে গুণটা করে দিতে হবে। সমান হচ্ছে ইন্টিগ্রেশন -1 টু 0 dz বাই, এটা হচ্ছে 16 মাইনাস 16 জেড স্কোয়ার, মানে হচ্ছে ইন্টিগ্রেশন এই -1 টু 0 1 বাই করে দিই, এটা হচ্ছে 25 মাইনাস 16 জেড স্কোয়ার dz। এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন -1 টু 0, এটা হচ্ছে 16 কমন গেল, 25 বাই 16 মাইনাস জেড স্কোয়ার dz, এটা বাই 16 ঠিকই আছে। তাহলে ইন্টিগ্রেশন -1 টু 0 1 বাই 16টা বের করে গেছি। এইখানে একটা হচ্ছে 5/4 তার হোল স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার dz। একটা ফর্মুলা ছিল আমাদের, সেই ফর্মুলাটা কাজে লাগবে। ফর্মুলাটা কী ছিল, ইন্টিগ্রেশন dx বাই স্কোয়ার মাইনাস, এটা রুট নাই তো, রুট নাই, স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটার ফর্মুলাটা হয় 1/2a লগ অফ a প্লাস এক্স ডিভাইড বাই a মাইনাস এক্স, এই ফর্মুলাটা হয়। এখানে ওই ফর্মুলাটা হবে 1/16, ফর্মুলা হবে 1/2a বলতে 5/4 log of 5/4 প্লাস জেড বাই দিয়ে 5/4 মাইনাস জেড। ঠিক আছে, এটা হচ্ছে -1 টু 0। কত হবে 1/16, এটা কাটাকাটি যদি করা হয় তাহলে 1/10, এটা 1/10 বলছি, এটা হচ্ছে 2/5 log অফ, এটা হচ্ছে 5 প্লাস 4z বাই 5 মাইনাস 4z। ঠিক আছে, -1 টু 0, কারণ 4 লসাগু করে দেওয়া হয়েছে। এবারে আপার ভ্যালু লোয়ার ভ্যালু বসালেই হবে। 1/16, এটা হচ্ছে 0 বসালে কত হবে হচ্ছে 2/5 log অফ 5/5 মাইনাসে 2/5 -1 বসাচ্ছি log অফ 5 মাইনাস 4 ডিভাইড বাই এটা 4 প্লাস 4 হয়ে যাবে, হয়েছে। এর পরেরটা কত হবে না 1/16, এটা হচ্ছে log 1 মানে 0 মাইনাস 2/5 log অফ 1/9, এটা মাইনাসটার সঙ্গে গুণ হয়ে যাবে। 1/16 থাকলো, এইখানে -2/5, এখানে পড়ে থাকলো log অফ 1 মাইনাস log অফ 9, তাহলে এটা 0। 1/16 মাইনাস 2/5, এটা তো 0, আর একটা মাইনাস আছে মানে প্লাস log অফ 9, গুণটা হয়ে যাবে, এটা প্লাস ছিল। ঠিক আছে, 1/16 গুণিত 2/5
আর লগ অফ 9, 8 মানে 5 8 40, 1/40 লগ অফ 3 স্কোয়ার করে দিই। আর লগ কী করে পাওয়ারটাকে আগে দিকে নিয়ে আসে, অর্থাৎ 2/40 লগ অফ 3 মানে হচ্ছে 1/20 লগ অফ 3। এইটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, এর পরের অঙ্ক ভালো করে একটু লিখে নেবে এটা। এর পরের অঙ্ক অথবা দাগের অঙ্কটি ইন্টিগ্রেশন করতে হবে এটাকেও, কি অথবাটা একের অথবা কি দেওয়া আছে, দেওয়া আছে যে ইন্টিগ্রেশন -1 to 1 x mod of x dx। ঠিক আছে, তাহলে যেহেতু mod of xটা এটা হচ্ছে x mod of x, এটাকে যদি ভেঙে নেওয়া হয় x এর মানটা যখন 0 থেকে বড় তখন এটা xই থাকবে। ঠিক আছে, তখন x স্কোয়ার হবে। আর x এর মানটা যখন 0 থেকে ছোট তখন -x স্কোয়ার। ঠিক আছে, মানে এটা রেঞ্জটা ফেলতে পারি আমরা কোথার থেকে, ইন্টিগ্রেশন -1 to 0 -1 to 0 -1 to 0 মানে কি, -1 to 0 মানে -x মাইনাস টার্মটা আসবে যেহেতু 0 থেকে ছোট, সুতরাং -x স্কোয়ার dx প্লাস ইন্টিগ্রেশন 0 to 1 তখন x স্কোয়ার dx থাকবে। ঠিক আছে, এই দুটো টার্মেই কিন্তু কি আসছে, একটা -x স্কোয়ার আর হচ্ছে x স্কোয়ার। এখন ইন্টিগ্রেশনটা করতে হবে, মাইনাস বেরানছে, এটা হচ্ছে x³/3 -1 to 0 প্লাস এটা হচ্ছে x³/3, এটা হচ্ছে 0 to 1 সমান মাইনাসটা থাকলো, আপার ভ্যালু বসালে 0 হবে আর লোয়ার ভ্যালু বসালে +1/3 থাকবে, কারণ মাইনাস বসে যাবে, প্লাস এখানে আপার ভ্যালু বসালে এটা থাকবে আর এটা 0 হবে। ঠিক আছে, সমান হচ্ছে -1/3 +1/3 মানে হচ্ছে 0, সুতরাং অ্যান্সার হয়ে গেল 0। ওকে, এর পরের কোশ্চেন 2 এর দাগের, 2 এর 2-এরটা। ঠিক আছে, 2 এর 2-এরটা হচ্ছে এখানে 2 এর 2, এই যে x² + y² = 1 এবং mod of x + mod of y = 1 বক্র দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের অংশের ক্ষেত্রফল। ঠিক আছে, তাহলে আমাদের এই যে x² যেটা থাকছে, x² + y² = 1 আছে, তো এটা সার্কেলের ইকুয়েশন। আর একটা হচ্ছে mod of x + mod of y = 1, এটার ইকুয়েশনগুলো অনেক হয়। ঠিক আছে, 4টা ইকুয়েশন পাওয়া যায় এখান থেকে। একটা কি, x পজিটিভ y পজিটিভ 1 একটা, আর একটা পাওয়া যাবে x নেগেটিভ y পজিটিভ 1 দুটো, x নেগেটিভ y নেগেটিভ = 1 তিনটা পাওয়া গেল। তারপরে হয় x পজিটিভ y নেগেটিভ 4টা, এই 4টা ইকুয়েশন পাওয়া যায় এই যে mod of x + mod of y = 1 এখান থেকে। তো এই যে mod of x + mod of y, এটা সব থেকে মনে রাখার হচ্ছে কি, একটা কি পাওয়া যাবে না, একটা বর্গক্ষেত্র পাওয়া যাবে। তাহলে ছবিটা অঙ্কন করতে হবে আমাদেরকে, ছবিটা না অঙ্কন করলে এখানে ইন্টিগ্রেশন করা মুশকিল। তাহলে প্রথমে আমাদের এটা সার্কেলের ইকুয়েশন, সেন্টারটা হচ্ছে 0 0 আর রেডিয়াসটা হচ্ছে 1, আর এইটা হচ্ছে বিন্দুটা হচ্ছে, এই বিন্দুটা হচ্ছে 1, 0, এই বিন্দু হচ্ছে -1, 0 আর এটা তো 0 0 আছেই, এটা হচ্ছে 0, -1 আর এটা হচ্ছে 0, 1। ওকে, তাহলে এই যে সরলরেখাটা 1 1টা সরলরেখাটা যাচ্ছে এই বরাবর, এই বরাবর, আর -1 মানে এক্সটা -1 ওয়াইটা প্লাস মানে এই বরাবর চলে যাবে, এই বরাবর। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে এই বরাবর যাবে, তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে এই বরাবর চলে যাবে। ওকে, এদের যে অংশটা থাকবে সেটা হচ্ছে রেখাঙ্কিত অংশ, এই অংশটার ক্ষেত্রফল জিজ্ঞেস করেছে। এই যে প্রত্যেকটারে আমরা প্রত্যেকটারে নাম দিয়ে দিই, এটা হচ্ছে A1,
এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3, এটা হচ্ছে A4। ক্লিয়ার? এখন কাজ হচ্ছে কি, আমাদের এই অংশটার একটার ক্ষেত্রফল জানলে আমাদের 4 দিয়ে গুণ করলে 4টারই পাওয়া যাবে। সুতরাং এইখান থেকে এই অংশটার ক্ষেত্রফল আমাদের জানতে হবে। ওকে, এখান থেকে এই অংশটার ক্ষেত্রফল কী করে পাবো না, আমাদের এইখান থেকে 0 to 1 গেছে, সেটা কোথার থেকে বিয়োগ যাবে না উপরটার থেকে। তাহলে প্রথম কাজ হচ্ছে কি, এই যে আমি এই সরলরেখাটা পাইছি, এই যে এই সরলরেখাটা কী ছিল, পজিটিভ, মানে কি না এই সরলরেখাটা ছিল, আর কার ভ্যালু লিখছি না এক্সের, মানে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। ওকে, তাহলে A1 এর ক্ষেত্রফল কি করে পাবো, A1 এর ক্ষেত্রফল, তাহলে বড় ক্ষেত্রফল কোনটা না এই যে এটা সার্কেলটা, সেই সার্কেল থেকে এইটা বাদ দিলে আমাদের ওই অংশটা পাওয়া যাবে, এই অংশটা বাদ দিলেই। সুতরাং সার্কেলটা হচ্ছে আমাদের 0 to 1 যাবে, আর সার্কেলটা হচ্ছে যেহেতু x অক্ষ বরাবর এলিমেন্ট তুলেছি আমি, ঠিক আছে, 0 to 1, তাহলে এটা x অক্ষ বরাবর আছে, সুতরাং এখান থেকে x এর সাপেক্ষে করতে হবে, তাহলে y সমান এখান থেকে বের করে রাখেছি কত, √1 - x স্কোয়ার, তাহলে √1 - x স্কোয়ার। ঠিক আছে, একটা পাওয়া গেল, এটা হচ্ছে একটা। এখান থেকে কি মাইনাস যাবে, যেটা মাইনাস যাবে সেটা হচ্ছে এটা dx করে দিই, মাইনাস ইন্টিগ্রেশন 0 to 1, কোনটা মাইনাস যাবে না এই যে এই অংশটা, এটা হচ্ছে এটা, তাহলে এই যে এই সরলরেখাটা ছিল, তাহলে এখান থেকে y সমান হচ্ছে 1 - x, 1 - x dx। ওকে, তাহলে আমাদের ইন্টিগ্রেশনটা করতে হবে, এইটার ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা আছে, সেটা ফর্মুলাটা কি না হচ্ছে ইন্টিগ্রেশন √² - x স্কোয়ার, এটার ফর্মুলা হচ্ছে x × √² - x স্কোয়ার বাই 2 প্লাস স্কোয়ার বাই 2 sin ইনভার্স x বাই a প্লাস c, এটার ইন্টিগ্রেশনটা হয়, এটার ফর্মুলাটা হচ্ছে এটা। তাহলে এখানে স্কোয়ার বলতে 1 আছে, তাহলে ওটা কোনো কাজ হলো না, এর জায়গায় 1 বসবে, অন্য কিছু না। x × √1 - x স্কোয়ার বাই 2 প্লাস 1/2 sin ইনভার্স x বাই 1, এইটা একটা পার্ট, এটা কোথায় আছে 0 to 1 মাইনাস, এটার ইন্টিগ্রেশন হচ্ছে 1 এর ইন্টিগ্রেশন x, আর এটা হচ্ছে x স্কোয়ার বাই 2, এটা কোথায় আছে 0 to 1 হয়ে গেল, সমান এটা যদি বের করতে হয় আপার ভ্যালু বসলে আমাদের 1 - 1 0, আর সাইন 1/1, তাহলে এটা হচ্ছে 0 প্লাস 1/2 সাইন ইনভার্স 1, আর 0 বসালে 0 0, সুতরাং মাইনাস দিয়ে 0ই থাকবে এর ক্ষেত্রে, মাইনাস এটা যদি 1 বসানো হয় তাহলে 1/2, আর 0 বসালে 0ই হবে, লেখার দরকার নাই। সমান হচ্ছে 1/2 সাইন ইনভার্স 1 মানে π/1, সাইন ইনভার্স 1 মানে হচ্ছে π/2 মাইনাস এটা কত হবে, বিয়োগ করলে হাফেই থাকবে, হাফ, তাহলে কত হয় π/4 মাইনাস হাফ বর্গ একক, এই অংশটার ক্ষেত্রফল এর। প্রত্যেকটার ক্ষেত্রফল যদি বের করা হয়, অতএব A1 প্লাস A2 প্লাস A3 প্লাস A4, অর্থাৎ বক্র দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল, বক্র দুটি দ্বারা সীমাবদ্ধ অংশের ক্ষেত্রফল সমান, 4টে আছে তাহলে 4 দিয়ে গুণ, সমান 4 দিয়ে গুণ করলে π-2 বর্গ একক, এইটা হয়ে যাবে অ্যান্সার, π-2 বর্গ একক। ওকে, এরপরে অথবাটা করতে হবে, অথবাটা এখানে হয়ে যাবে আমাদের, পার্টিশন করে দিই অথবাটা। এবারে এর অথবা আছে
2 অথবা অথবা কি বলছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 12y বক্র এবং এর নাভিলম্ব দ্বারা গঠিত নাভিলম্ব দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রে ক্ষেত্রফল বের করতে হবে। ঠিক আছে, তাহলে কাজ কি, এটা একটু সাজিয়ে লিখলে হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 × 3y, মানে এখানে এ সমান কত 3, এক্স স্কোয়ার আছে মানে উপর দিকে হবে এই টাইপের, নাভিটা এইখানে হবে, এটা হচ্ছে 3,0 এইভাবে চলে গেল। সুতরাং এই অংশটার ক্ষেত্রফল, তাহলে আমাদের এটা হচ্ছে ও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, এই অংশটার ক্ষেত্রফল বের করলেই হবে, হয়েছে। এটা ওয়াই বরাবর নেব 0 টু, এটা 2 দিয়ে গুণ করে দেবো। ওকে, সুতরাং একবারেই করে দেবো। এত এ ও বি সি এ রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল, রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল সমান, শুধু আমাদের এই অংশটা থেকে 2 গুণ করলে হবে 2 × ইন্টিগ্রেশন 0 টু 3, ওয়াই অক্ষ বরাবর নিয়েছি, তাহলে এখানে ওয়াইয়ের মানটা কত হবে, ওয়াইয়ের মান না এক্সের মান, এখান থেকে এক্সের মানটা বের করে রাখলেই হবে, এক সমান √12y, √12y dy, ওয়াই বরাবর এলিমেন্ট ওয়াই বরাবর মানটা নেওয়া হয়েছে, তাহলে ওয়াই সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। মানেটা কি 2 × 0 টু 3 √12 × মানে ওয়াই dy, 2টা বের এলো, √12 বের এলো, ইন্টিগ্রেশন 0 টু 3, এটা হচ্ছে ওয়াইয়ের পাওয়ার 1/2 dy, মানে হচ্ছে 2 × 2√3, 2 × 2√3, এটা হবে ওয়াইয়ের পাওয়ার 3/2 বাই 3/2, এইটা হচ্ছে 0 টু 1, সমান হচ্ছে 2 × 2√3 × 2/3, আপার ভ্যালু বসালে হয়ে যাবে এই 3 ছিল, ঠিক আছে, আপার ভ্যালু বসালে 3 পাওয়ারটা হচ্ছে 3/2, সমান হচ্ছে 2 × 2√3 × 2/3, এটা হচ্ছে 3√3, এটা হচ্ছে বর্গ একক। 3 3 ক্যান্সেল, 2 4 4 2 8 গুণিত √3 3 হয়, 3 8 24, 24 বর্গ একক, এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, এর পরের অঙ্কটি আছে, পরেরটি যদিও মনে হয় সেমিস্টার 3 ছিল, যাই হোক অঙ্কটা করতে হবে। তিনের দাগের অঙ্ক 1 2 3, তিনের দাগের অঙ্কটাতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 + dy dx তার হোল স্কোয়ার, গোটাটার পাওয়ার হচ্ছে 3/2 ইকুয়াল টু 4 × d2y dx2, এর ক্রম এবং মাত্রা কত, এর কত অর্ডারের ডেরিভেটিভ আগে জানতে হবে। তাহলে একটু আমাদের যে ভগ্নাংশ আছে পাওয়ারটা, সেটাকে আগে মানে করি, চেঞ্জ করি, এটা হচ্ছে 3 আর 1/2 হচ্ছে, মানে এটা হোল স্কোয়ার হয়ে যাবে, হোল স্কোয়ার। তাহলে ক্রম হবে, ক্রম মধ্যে কত অর্ডারের ডেরিভেটিভ, ম্যাক্সিমাম অর্ডার হচ্ছে 2, আর তার হোল পাওয়ার কত আছে, ম্যাক্সিমাম অর্ডারে যাই দেখতে পাবো তার হোল পাওয়ার কত, হোল পাওয়ারটা হচ্ছে 2, তাহলে মাত্রা 2। ওকে, ক্লিয়ার। এরপরে অথবা আছে এর অথবাটা, অথবা কত আছে না dy dx সমান হচ্ছে 1 - x + y -
এক্স ওয়াই, 1 মাইনাস এক্স একটা প্লাস ওয়াই 1 মাইনাস এক্স, মানে কত 1 মাইনাস এক্স আর 1 প্লাস ওয়াই। এটা হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল বলে এই চ্যাপ্টারটা, সেপারেশন অফ ভেরিয়েবল মানে এক্সগুলোকে একদিকে ওয়াইগুলোকে একদিকে, ঠিক আছে। এরপরে সমাকলন করতে হবে, সমাকলন করে পাই ইন্টিগ্রেশন ডিওয়াই বাই 1 প্লাস ওয়াই হচ্ছে ইন্টিগ্রেশন 1 মাইনাস এক্স ইন্টু ডিএক্স। এটার ইন্টিগ্রেশনটা হচ্ছে লগ অফ 1 প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে এক্স এক্স স্কোয়ার বাই 2 প্লাস সি। সি কি? সি সমান সমাকলন ধ্রুবক, এটা লিখতেই হবে সমাকলন ধ্রুবক। ওকে, এটা হয়ে যাবে তার সমাধান। তাহলে দুটো হয়ে গেল। এর পরের অঙ্ক হচ্ছে কি, এর পরের অঙ্ক একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে, 3 দাগের অঙ্ক। রৈখিক প্রোগ্রামবিধি সমস্যার প্রদত্ত চিত্র থেকে কৌণিক বিন্দুগুলির স্থানাঙ্ক নির্ণয় করো। স্থানাঙ্ক নির্ণয়, কৌণিক বিন্দু মানে কার্যকর অঞ্চল হচ্ছে এটা, এই অংশটাকে বলা হয় কার্যকর অঞ্চল। এই যে ছায়া যেটা অঞ্চল আছে সেটা। তাহলে কৌণিক বিন্দু বলতে কোন কোনগুলো বেরোবে? জিরো বিন্দুটা কত হবে সেটা বের করতে হবে, এ বিন্দুটা কত আছে সেটা বের করতে হবে, বি বিন্দুটা কত আছে সেটা বের করতে হবে, এবং সি বিন্দুটা কত আছে সেটা বের করতে হবে। সেটা হচ্ছে কৌণিক বিন্দু। ক্লিয়ার? প্রথম কাজ হচ্ছে আমাদের এই ছবিটা অনুযায়ী এই যে সরলরেখাটা দেওয়া আছে, অর্থাৎ এই যে প্রথম সরলরেখা একটা দেওয়া আছে এটার সরলরেখাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 20। এটাকে ছেদ্যাংশ আকার সাজা যাক, এক্স বাই 20 এটার নাম হচ্ছে 1 নম্বর, প্লাস ওয়াই বাই 20 সমান হচ্ছে 1। তাহলে এটা কোথায় কোথায় ছেদ করেছে? এ বিন্দুতে, সুতরাং এর স্থানাঙ্ক হয়ে যাবে এই যে এটার স্থানাঙ্ক, আর এইখানে একটা ছেদ করেছে। তাহলে আমাদের ওগুলোর দরকার নেই, আমাদের এর স্থানাঙ্কটা বের করলে হবে এক অক্ষকে। সুতরাং এর স্থানাঙ্ক হবে, এটা কোথায় ছেদ করছে মানে এটা যদি আমরা আবার লিখি তাহলে একটু ভালো করে বোঝা যাবে। এইটা বলছে এ, আর এইটা হচ্ছে 0,20-তে, আর হচ্ছে 20,0 ছেদ করছে। এটা 0 0 বিন্দু একটা। ক্লিয়ার? এই সরলরেখাটা এটার নাম দিয়েছে এ। ওকে, তারপরের যে সরলরেখাটা আছে এক্স প্লাস 2y সমান হচ্ছে 30। তাহলে কত হবে? এক্স বাই এটার নাম হচ্ছে 2 নম্বর 30 প্লাস ওয়াই বাই 30 দিয়ে ভাগ করলে 15 হবে ইকুয়াল টু 1। তাহলে এটা কোথায় কোথায় করছে? এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এইখানে বিন্দুটাকে টাচ করছে সেটা হচ্ছে এক অক্ষকে মানে 30,0-তে, আর এইখানে যেটা টাচ করছে সেটা হচ্ছে 0,15-এ। ওকে, তাহলে 0,15 একটা। এরপরে আমাদের এই সি বিন্দু পাওয়া গেল, এ বিন্দু পাওয়া গেল, 0 বিন্দু পাওয়া গেল। এবারে বি বিন্দুটা বের করতে গেলে দুটো সমাধান করতে হবে। সুতরাং 1 ও 2 সমাধান করে পাই, 1 ও 2 সমাধান করে পাই, তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই সমান হচ্ছে 20, আর হচ্ছে এক্স প্লাস 2y সমান হচ্ছে 30। এটা বিয়োগ করে দেওয়া হয়েছে, এটা ক্যান্সেল, হচ্ছে মাইনাস ওয়াই সমান হচ্ছে -10, তাহলে ওয়াই সমান হচ্ছে 10, আর 1 নংকে বসাই, 1 নং থেকে 1 সমান হচ্ছে 20 মাইনাস 10 সমান হচ্ছে 10। তাহলে এই বিন্দুটা হয়ে গেল 10,10। সুতরাং এখানে আমরা লিখতেই পারি কি কৌণিক বিন্দুগুলির স্থানাঙ্ক। তাহলে লিখে দেব কৌণিক বিন্দুগুলির স্থানাঙ্ক কত হবে? একটা 0 মানে 0,0, একটা এটা হচ্ছে 20,0, এটা 20,0, বিটা হয়ে যাবে তো বি হচ্ছে 10,10, আর সিটা হয়ে যাবে 0,15। ক্লিয়ার? এরপরে আমাদের আছে আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে অথবাটা কি করতে হবে? অথবাটাতে বলা আছে বিষয়াত্মক অপেক্ষক দেওয়া আছে,
কার্যকর সমাধান অঞ্চল মানে বের করতে হবে। বিষয়াত্মক অপেক্ষক মানে জেড সমান দেওয়া আছে এইটাকে চরম করতে হবে এবং বাধা গোষ্ঠীগুলি দেওয়া আছে এইটা। ওকে, তাহলে হচ্ছে সমস্যাটি বিষয়াত্মক অপেক্ষক কোনটি? বিষয়াত্মক অপেক্ষক হয় যাকে চরম করতে বলবে, অর্থাৎ বিষয়াত্মক অপেক্ষক হলো বিষয়াত্মক অপেক্ষক হলো 500x প্লাস 125y, এটা হচ্ছে বিষয়াত্মক অপেক্ষক। আর হচ্ছে কি, যে অসমতাগুলি আছে তাদের তার সীমান্ত অংশটিকে কি বলা হয়? সেটা হচ্ছে কার্যকর সমাধান অঞ্চল বলা হয়। সেটা হবে কার্যকর সমাধান অঞ্চল, ঠিক আছে, এইটা বলা হয়। ওকে, এটা ছিল আমাদের গ্রুপ এর সমস্ত কোশ্চেন আলোচনা করা হলো। এরপরে গ্রুপ বিটা আলোচনা করা হবে পরের ভিডিওতে। ওকে, এতদিনই থাকলো এই ভিডিওটি।